আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে আমার আম্মু রুটি খাবে এখন কি দিয়ে। তো ঘুম থেকে উঠলাম মাত্রই, 11টা বেজে গেছে দেখি। তো সে তো জেলি ছাড়া রুটি খাবে না, জেলি শেষ হয়ে গিয়েছিল, তার বাবা আবার নিয়ে আসছে যে বাড়িতে গেলে লাগবে। হয়েছে হয়েছে, এবার মুখ ঢাকো, মুখ লাগাই দাও। নাও রুটি নাও। আমি এখনও কিছুই খাইনি, তরকারি গরম বসেছি, চুলাই খাবো অল্প করে ভাত। তাতে তো বেলা বাজে 2টা, একটু বাহিরে গিয়েছিলাম। তো বাড়ি থেকে এসে দেখি শাশুড়ি একদম ঘর দুয়ার সব কিছু ক্লিন করে রেখেছে। তো আমরা 2টা আর কি বাহিরে গেছিলাম একটু। তো আসার পর দিয়ে শাশুড়ি একদম ঘর দুয়ার সব কিছুই পরিষ্কার করে রাখছে, যদিও আমরা বলি নাই, কিন্তু নিজে থেকে উনি এগুলো পরিষ্কার করে রাখছে। তো এদিকে আমার গাছগুলো দেখেন মাশাআল্লাহ, আমার যায় যে মিষ্টি লাউ গাছ লাগাইছে, তো এগুলো কিন্তু মাশাআল্লাহ বড় হয়ে গেছে। আর এদিকে এই যে আমি পুঁই শাক লাগাইছিলাম, পুঁই শাকের কিন্তু ডাটা কলি ছাড়তেছে, তো ভাবছিলাম হবেই না। এদিকে এই যে আদার গাছও কিন্তু হইতেছে, এদিকে আবার আরও একটু লাগাইছি আদা, 2 জায়গায় লাগাইছি। তো এখন মেয়েকে নিয়ে খাওয়াইতে বসলাম। তো এখনো গোসল করি নাই, গোসল করবো, নামাজ পড়বো। মেয়ে নিজের হাতে খাবে না, যার জন্য একটু খাইয়ে দিতে হইতেছে। না না না, মেয়েকে তাড়াহুড়া করে তার দাদুর কাছে দিলাম যে একটু গোসলটা করাই দেন। তো এদিকে এই যে পড়ানো শেষ করে আসলাম, বাসায় যাইতেছি। এত বেশি দুষ্ট এগুলা, যাও 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 বলছি। তো এইদিকে বাসায় আসাই খাইতে বসলাম, বলের মধ্যে ভাত নিয়ে নিলাম। এত বেশি ক্ষুধা লাগছে যে প্লেট খোঁজার টাইম পাই না, এই জন্য বলের মধ্যে নিয়ে নিলাম ছোট্ট একটা বল। এটা আমার মেয়ে যখন পেটে ছিল তখন ওর বাবা কিনে দিয়েছিল, আমি ওটাতেই খাইতাম। তো এদিকে মুরগির হাত পা রান্না করছি রাতের বেলা, আর হচ্ছে তেলাপি মাছ। তো এটা দিয়ে এখন খাবো, প্রচণ্ড ক্ষুধা পেটে। তো আপনারা সাথে থাকুন। আর এই যে আমার আম্মু লাচ্ছি খাইতেছে, সে কান্না করতেছে অনেক। তাকে নিচতলায় যা থাকে ওখানে কেন নিয়ে গেলাম না, তার কাকিদের বাসায়, সেই জন্য কান্নাকাটি করতে। তো আমার প্রচুর খিদা লাগছে, যাই নাই ওখানে, গেলে দেরি হবে। তো নিয়ে না যাওয়ার কারণেই সে কান্নাকাটি করতেছে। তো আইসা লাচ্ছি দিলাম, এটা এখন একটু ঠান্ডা হয়েছে। তো দেখতে থাকুন পুরো ভিডিও। এখন এখন সময় হচ্ছে সন্ধ্যা 6:30। তো এই যে নিহারি বের করলাম। এগুলো হচ্ছে আমার বাগিনার বিয়ের যে গরু কাটছিল, জবর দিয়েছিল, ওইটার পাগুলো। তো অনেক দিন হয়ে গেছে, যেহেতু ঈদের মধ্যে বাগিনার বিয়ে হয়েছে। তো এখন আমার শাশুড়ি আসছে, উনি এটা রান্না করতেছে। আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে, উনি বলতেছে যে এটা কতদিনের জন্য রেখে দিবা। তো তারপর বললাম ঠিক আছে, আমি বের করবো, আপনি রান্না করেন, যেহেতু আমি কখনো রান্না করি নাই। তো এদিকে যা আদা রসুন সব কিছু বের করে নিয়েছি। এখন পাতির ভোরে পানি দিয়ে এটা চুলায় বসায় রাখবো, নাকি যত জাল হয় ততই মজা। যেহেতু আমি রান্না করি নাই, তো এটা ভাবও বুঝি না। রসুনও তো পানি পানি এটা দেয়ালেন সবটাই। আমান রসুন, রসুনই নাই ঘরে, আমান রসুন নাই, ব্লেন্ডার সব। হ্যাঁ, এক কি জানা হয়েছে না, সব ব্লেন্ডার করেছে। পেঁয়াজ বাটা, লবণ, হলুদের গুঁড়ি, মরিচ, এদিকে এই যে দেখেন রাতের বেলা আপেল খাইছি। তো আপেলের 4টা বিচি ছিল, একটা আমার কামড়ের পরে ভেঙে গেছে। ভাবলাম 3টা দেখে গোজায় রাখি হয় কি না এখানে। হ্যাঁ, ওই যে গাছ। তো রাতের বেলায় মনে হলো যে খাইলাম যেহেতু, তো রাতের বেলায় এখানে রেখে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম, জানি না হয় কি না। তো লাগাইলাম সবুজ আপেলগুলো, যে ওই আপেলের বিচি। তো এই যে লাগিয়ে রাখলাম, জানি না হয় কি না। আর এদিকে চলেন রান্না বান্নার কী অবস্থা দেখি। এই যে আমার নিহারি, নিহারি আস্তে আস্তে জাল হবে। আমরা একদম মনে হয় যে মার্কেট থেকে কেনাকাটা করে আসা বলবো, তারপরও নিহারি রান্না শেষ হবে না। এদিকে ভাতটাও বসাই দিলাম, একটু বাইরে যাবো। জামাইয়ের আজকে প্রায় 1 সপ্তাহ হয়ে গেল ঘাড় নিয়ে, মানে কোনোভাবে এদিক ওদিক করতে পারতেছে না। এক পাশে প্রথম ডান পাশে ছিল, বাম পাশে, এখন বাম পাশে চলে গেছে, মানে এরকম একটা অবস্থা। তো জ্বালাইতেছি, তারপরও ব্যথা কমতেছে না, জানি না কী কারণে এরকম হইতেছে এই ব্যথাটা। তো এখন আবার বাইরে যাবো প্রেশার মাপতে, আর অল্প একটু বাজার আনতেও যাবো। বাজার নাই যেহেতু, বাড়িতে চলে যাবো, তাই তেমন কোনো বাজার ঘাট করতেছি না। অল্প একটু বাজার আনতে যাবো, যেহেতু শাশুড়ি আছে, তো তাদেরকে কিন্তু খাবার দাবার দিতে হবে রান্না করে। আর এদিকে যে টক দই বের করে রাখছিলাম, তো টক দইটা ছেড়ে দিয়েছে, এখন এটা মুখে দিব। সারাদিন দেওয়ার মতো সময় পাইনি, এখন ভাবলাম যে রাত হয়েছে এখনই দিই। তো সাথে লেবু মিশাবো, আর যে অনলাইন থেকে প্যাকটা কিনছি ওই প্যাকটা মিশিয়ে এখন মুখে দিব। এদিকে যে 1 পিস লেবু নিয়ে নিলাম, এখন প্যাকটা মিশিয়ে নিব। আর নিয়ে নিলাম যে প্যাকটা, এখন মিশাবো সুন্দর মতো। তো এটার সাথে নাকি পরিমাণ মতো পানি মিশাইতে বলছে। এখন আমি দেখি যে মানে টক দই মিশালে তো আর পানির প্রয়োজন হয় না, লেবুর রস, টক দই, পানি আর প্রয়োজন হয় না। তো দেখতে থাকুন পুরো ভিডিও। এখন আমি মুখে লাগাবো এটা।
প্রচণ্ড গরম, তো বাহির থেকে আসলাম, এই যে লুচি নিয়ে আসলাম আর লাউ নিয়ে আসলাম। লাউয়ের এত দাম, এই ছোট্ট একটা লাউয়ের দাম 70 টাকা। আর হচ্ছে একটা তাল নিয়ে আসলাম, বছরের প্রথম ফল, এখনও খাই নাই। তো জামাই প্রেশার মারতে গেছিলাম, প্রেশার নর্মালি আছে। চুলায় তরকারি বসাইতে গেছিলাম, বসায় দিয়ে গেছিলাম। কি তোমার উন্না দেখাইতেছ? এই যে আমার আম্মুর উন্না, সুন্দর উন্না। তো তরকারির কি হালত দেখি, অন্নিহারের কি অবস্থা। এই যে টিপ টিপ জাল হইতেছে, যেহেতু বাইরে গেছি একদম, এই যে চুলার আঁচ অল্প দিয়ে গেছিলাম আর কি। তো প্রেশার নর্মালি আছে, কেন যে ঘাড় ব্যথা এটাই বুঝতেছি না, প্রচণ্ড ঘাড় ব্যথা। তো এদিকে যে আমার ভাত হয়ে গেছে, তরকারিগুলো নামায় রেখে গেছিলাম গরম করব। এখন আপাতত নামাজ পড়ে আসি, পরে সব কাজ করব। তো দেখতে থাকুন পুরো ভিডিও। তো এখন সময় হচ্ছে রাত 10টা, খাবার খেতে বসে পড়লাম। মাছ বোনা, মুরগির হাতা, তারপরে এই যে রাজহাঁসের গোস্ত আর চিংড়ি দিয়ে লাউ, এইগুলোই হচ্ছে আজকে রাতের খাবার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।